আমি তাদেরকে বলেছিলাম যে প্রশ্নকোঠা যেভাবে ছিল সেভাবে প্রশ্নকোঠা ফিরতে দেব না। ভিসি স্যার এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিল? আমি মরতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা একটা কথা বলে যে এই দেশে কি নাই, বিচার নাই। যেমন আমাদের ভিসি স্যার কেবল আসলো, এসে তো বললো যে অযৌক্তিক প্রশ্নকোটার জন্য হাইকোর্টে কর্মচারীরা রিট করছে নাকি, তো সেখান থেকে একটা রায় আসতে পারে, তো যার কারণে তারা অযৌক্তিক প্রশ্নকোটা মেনে নিয়েছে। কিন্তু দেখেন, সে বললো যে তারা যদি না মেনে নেয়, আমাদের রাকসু আছে 25 তারিখে, কর্মচারীরা রাকসু হতে দিবে না, তারা সবকিছু বিশ্ববিদ্যালয় অচল করে দিবে। আমার কথা যে ভিসি স্যার এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিল? যেই কর্মচারীরা এগুলো করবে, এই অন্যায্যতার বিরুদ্ধে যাবে, তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না? দেশে কি মানে বেকারের সংখ্যা কম? বাংলাদেশে তো সবচেয়ে বেকারের সংখ্যা বেশি। তাহলে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? না নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা না। আমরা তো এই প্রশ্নকোটা আন্দোলনের মেইন যারা আন্দোলন করছে তার ভিতরে আমরাও তো মানে 5-10 জনের একজন। আমাদের কারোর সাথে তো কোনো কথা বলে নাই। আমরা এখানে অবস্থান করছি গতকাল 5টা থেকে আমি অবস্থান কর্মসূচি অর্থাৎ ধর্মঘট অনশন, আমরণ অনশন ধর্মঘট শুরু করেছি। যে কোটা ইস্যু আমাদের বিশ্ববিদ্যালয় গত 2 দিন আগে হঠাৎ করে জাগ্রত হয়েছে, সেটার এগেনস্টে। তা আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রাতিষ্ঠানিক সুবিধা নামে কোনো ধরনের কোটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে দিব না। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা আপনারা দেখতেই পেয়েছেন, তারা মোটামুটি একজোট যে তারা প্রাতিষ্ঠানিক সুবিধার আদলে হলেও তাদের সন্তানদের জন্য একটা সুবিধা চান। এটা একদম পরিষ্কার তারা চান। এবং আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যারা আছে তাদের অনেকেরই অবস্থান হচ্ছে যে এই ব্যাপারটাই তাদের কোনো রকম মানে ইয়ে নাই আর কি, তারা এটাকে ন্যায্য বলে মনে করে না এবং তাদের একটা অবস্থান আছে। এটা হচ্ছে দুটো গ্রুপের অবস্থান আর কি। আমাদের অবস্থানটা কি, প্রশাসনের জায়গা থেকে আমাদের একটা দায়িত্ব আছে, যেই দায়িত্বটা হচ্ছে সবার উপরে। সেটা হচ্ছে সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়টাকে চালু রাখা, যেন ক্লাস, পরীক্ষা এবং যাবতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন চালু থাকে। এবং এই চালু রাখার জন্য আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ ছাত্ররা যেমন বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য অঙ্গ, তেমনি আমার কর্মচারী কর্মকর্তা শিক্ষক যারা আছেন তারাও অপরিহার্য। আমি তাদেরকে বলেছিলাম যে প্রশ্নকোঠা যেভাবে ছিল সেভাবে প্রশ্নকোঠা ফিরতে দেব না আর কি। তো আমি কিন্তু এখনও ওই আগের ফর্মে প্রশ্নকোটার যে প্র্যাকটিস এবং যেভাবে প্রশ্নকোটার নিয়ে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেরকম কোনো ঘটনা ঘটলে আমি আমার ওই তখন আমি আমার অবস্থানে আমি নেব আর কি।